তার জন্য আমি কটা অ্যাপ তোমাদের রেকমেন্ড করতে পারি। এই ভিডিওটা দেখার পর the first and foremost thing you have to do is তোমরা make sure you have a stapler and a paperweight. In this video, I'm going to save your time. Your time from your 2 hours of examination which you are going to write and submit your paper online. When it comes about examination, the key factor of any examination, whether it may be offline, it may be online, is the time management. So here in this video, I will tell you, rather you can say I will give you some tips and tricks so that you can manage your time and you can manage to do everything what you have been instructed by your university or your college to do. So if you want to write your examination correctly and if you are still confused how you can make your PDF, what app you should use to make your PDF, to make your PDF of your answer script and many more things, if you want to know, without any skip, watch this video till the end. So without any further ado, let's start it. If video dekhar por, the first and foremost thing you have to do is go to your market and buy a bunch of A4 size paper. যতগুলো তোমাদের এক্সাম আছে প্রত্যেকটা এক্সামের জন্য 25 থেকে 30টা করে A4 সাইজ পেপার কিনবে। এরপর যেটা তোমাদের করতে হবে, মেক শিওর ইউ হ্যাভ আ স্টেপলার এন্ড আ পেপারওয়েট। এই সব কিছু কেন তোমাদের আগে থেকে কালেক্ট করে রাখতে হবে সেটা আমি এই ভিডিওতে তোমাদের বলবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর এরপর তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি আনসার শিটের আগে একটা করে ফ্রন্ট পেজ দিতে বলেছে। কোন ইউনিভার্সিটি নিজেরাই সেটা প্রোভাইড করছে, কোন ইউনিভার্সিটি প্রোভাইড করছে না, কি কি লিখতে হবে সেটা বলে দিচ্ছে। তো অ্যাকর্ডিং টু গাইডলাইন্স অফ ক্যালকাটা ইউনিভার্সিটি আমি তোমাদের দেখাচ্ছি একটা ফ্রন্ট, আর ঠিক এইভাবে একটা ফ্রন্ট পেজ বানাবে। আমি স্ক্রিনে এটা শেয়ার করে দেবো। ঠিক এইভাবে একটা তোমরা তোমাদের ফ্রন্ট পেজ লিখবে। ফ্রন্ট পেজে প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যদি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হও তাহলে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আর যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে সেই ইউনিভার্সিটির নাম, তারপরে ইউনিভার্সিটি রোল নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ দ্য এক্সামিনেশন। এখানে আমার 5 years BA LLB অনার্স লেখা আছে। যে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর যে কোর্সটা পারসিউ করছো, যে এক্সামটা দিতে যাচ্ছ সেই এক্সামটার নাম লিখবে। আর BA LLB তে যাদের অনার্স আছে তারা অনার্স লিখবে, যাদের অনার্স নেই তারা অনার্স লিখবে না। তারপর নেম অফ দ্য সাবজেক্ট, মানে 1 অক্টোবর তোমরা যে এক্সামটা দিচ্ছ সেই এক্সামটা যে সাবজেক্ট, সেইটা যে সাবজেক্টে এক্সাম সেই সাবজেক্টটা পেপারে লিখবে। পেপার নাম্বার মানে পেপার 1, পেপার 2, পেপার 3 করে প্রত্যেকটা সাবজেক্ট নাম্বার করা থাকে, সেই পেপার নাম্বারটা লিখবে। তারপর ডেট অফ এক্সামিনেশন, কোন ডেটে এক্সাম হচ্ছে সেটা লিখবে। ডিউরেশন অফ এক্সামিনেশন, তোমাদের এখন এক্সাম হবে 2 ঘন্টা, তো কখন থেকে কখন এক্সাম হচ্ছে আর টোটাল টাইমটা সেটা লিখবে। আর টোটাল পেজ নাম্বার মানে কতগুলো পেজ তোমরা মোট লিখছো, 20টা 25টা 30টা কতগুলো পেজ লিখছো সেই পেজ নাম্বারটা কিন্তু লিখতে ভুলবে না। সো এই হলো ফ্রন্ট পেজ লেখার কাজ। এই কাজটা তোমরা আগে থেকে তোমার যতগুলো পেপার, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির ল স্টুডেন্টদের যারা জেনারেল স্টুডেন্ট তাদের কারোর 5টা পেপার, কারোর 4টে পেপার থাকে, আর যারা অনার্স স্টুডেন্ট তাদের 6টা পেপার থাকে। তো এইরকম ভাবে 6টা ফ্রন্ট পেজ তোমরা আগে থেকে বাড়িতে আজই এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। ওকে, and next thing which you have to do is, according to guideline of your university, on each and every page you have to write your roll number, registration number, date and page, and you have to write your page number. তো তোমরা এখনই বাড়িতে প্রত্যেকটা পেজে একটা সাবজেক্টের জন্য মিনিমাম 30টা থেকে 30টা পেজ ধরে প্রত্যেকটা পেজের উপরে তোমরা এইভাবে রোল, রেজিস্ট্রেশন, ডেট আর পেজ নাম্বার এইভাবে তোমরা লিখে দিতে পারো। ওকে, এই দুটো কাজ যদি করে রাখো, এই 2 ঘন্টা টাইমে কতটা যে টাইম তোমরা সেভ করছো তোমাদের কোনো ধারণাও নেই। আর প্রত্যেকটা এক্সামিনের মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ you have to write your roll and registration number very carefully. তাই মাথা ঠান্ডা রেখে আগে থেকে এই কাজগুলো বাড়িতে লিখে রাখো। এবার একটা টিপস যেটা দেওয়ার আছে, যেহেতু পেপার স্ক্যান করতে হবে, আমি ধরে নিচ্ছি সবাই তোমরা ব্ল্যাকই এক্সাম লিখবে। এবার তোমরা যদি ব্ল্যাকে লেখো তাহলে যে পেন দিয়ে ফ্রন্ট পেজ লিখছো, মেক শিওর কি ওই পেন দিয়ে তোমরা বাকি এক্সামটা আনসার স্ক্রিপ্টটাও লিখছো। এটা কিন্তু খেয়াল রেখো। এতে তোমাদের পেপার রেডি হয়ে গেল। এরপর এক্সামের সময় বাঁচানোর জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাইকে করতেই হবে, সেটা হলো পরীক্ষার সময় কি কোশ্চেন আসবে, কমন আসবে কি আসবে না, এগুলো এখন ভাবার বিষয় নয়।
কমন তো অবভিয়াসলি আমরা ধরেই নিচ্ছি যে কমন আসবে। তো তোমাদের যে কাজটা করতে হবে, এখন তো আমরা সেই অন্য সময় এক্সাম দেওয়ার সময় যেমন পড়ে যাই সেভাবে পড়া কোনো সেভাবে তো পড়বো না, আমরা সবাই আমরা সেভাবে আমরা পড়বো না। তো টেক ইউর সিলেবাস, যে সেমিস্টারে তোমরা আছো টেক ইউর সিলেবাসটা ভালো করে দেখো, সিলেবাসে কি কি আছে। টেক ইউর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার, অ্যাটলিস্ট 3 to 5 years এর কোশ্চেন পেপার দেখো, আর সেই কোশ্চেন পেপার থেকে কোশ্চেন গুলোর আনসার বইতে বা তোমাদের কাছে নোটস থাকলে বা কোনো কপি থাকলে বা ইন্টারনেট থেকে কোথায় কি আনসার আছে এগুলো সব নিজেরা জেনে রাখো, নিজেদের নলেজে রাখো। আর প্লিজ এই ভরসায় থেকো না কি কোশ্চেন পেপার পাওয়ার পর স্যারকে ফোন করবো, ফ্রেন্ডের ফোন করবো, না, ডোন্ট ডু দিস, বিকজ তোমাদের 24 ঘন্টা টাইম নেই পেপার লেখার জন্য। ইউ হ্যাভ অনলি 2 hours, মানে 2 ঘন্টার মধ্যে লিখে শেষ করে স্ক্যান করে আরো অনেক কিছু করে তারপর তোমাদের পেপারটা সাবমিট করতে হবে, রাইট? তো এই জন্য টাইম সেভ করতে যদি চাও, সত্যি সত্যি আছে সেমিস্টারে সিলেবাসটা জেনে রাখো, প্লাস কোশ্চেন গুলো বইতে বা ইন্টারনেটে হোক যেখানে হোক বন্ধুত্বে কালেক্ট করা হোক, যা খুশি যা পারো আগে থেকে কালেক্ট করে রাখো সমস্ত কিছু। আর এটা করলে ট্রাস্ট মি, হোয়াট উইল হ্যাপেন ইজ তখন তোমরা কোশ্চেন পেপার পাবে, ইউই মনে পড়ে যাবে যে এই কোশ্চেনটা আনসার আমি এখানে লিখেছিলাম, এটার আনসার ওখানে আছে, মনে পড়ে যাবে, এটা হয়। তো প্লিজ সিলেবাসটা ভালো করে জানো, কোশ্চেন পেপার গুলো দেখো প্রিভিয়াস ইয়ার্স এর, আর কালেক্ট ইউর আনসার্স প্রিভিয়াসলি। ওকে, এই পরপর 3টে কাজ তোমরা যদি করে রাখো তাহলে এক্সাম লেখাটা কোনো ব্যাপারই না। অনেকে আমি শুনছি ভীষণ টেনশন হচ্ছে, কি আসবে কি লিখবো, এসবের কোনো জায়গাই নেই। ওকে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে কোশ্চেন পেপার কিভাবে কালেক্ট করবে। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি। ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, আর সেখানে কোশ্চেন পেপার আপলোড করা হবে বলে দেওয়া হয়েছে। তো প্লিজ, ক্যালকাটা ইউনিভার্সিটি এটা ট্র্যাডিশন কি প্রত্যেকবার এক্সামের আগে, প্রত্যেকবার রেজাল্ট বেরোনোর আগে একটা ভুল ইনফরমেশন, ভুল নোটিশ কোথা থেকে সার্কুলেট হয় কেউ জানে না, বাট এটা হয়। তো এরকম কিছু যদি সার্কুলেট হয়ে থাকে আগের দিন বা পরীক্ষার 2 ঘন্টা আগে, একদম ওসব ব্যাপারে মাথা ঘামানোর কোনো কারণই নেই। ইউনিভার্সিটি পার্টিকুলার ওয়েবসাইট বলে দিয়েছে, সেখানে যাও, বা নিজে না পারলে কোনো বন্ধুর কাছ থেকে হেল্প নাও। বন্ধুকে বলে রাখো যে ওই ওয়েবসাইট থেকে যখন সে কালেক্ট করবে কোশ্চেন যেন তোমাকেও শেয়ার করে দেয়। ওকে, আর নেক্সট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বলি, কি আমরা কিভাবে আনসার লিখবো আর কতটা আনসার লিখবো। অন্য ইউনিভার্সিটিতে কি হয় আমার জানা নেই, আমি যেহেতু একজন ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি স্পেশালি ল স্টুডেন্ট, আমাদের একটা ট্রেন্ড থাকে কি একটা আনসার প্রচুর লিখতে হবে। তো ফরগেট দিস, এটা একদম ভুলে যাও। আমরা অফলাইন এক্সামিনেশন দিচ্ছি না, অনলাইন এক্সামিনেশন। খুব লিমিটেড পেজে লিখতে হবে, 15 MB এর মধ্যে আমাদের PDF বানিয়ে সেটা সাবমিট করতে হবে। তো try to write whatever knowledge you have on a particular topic. কপি করবো আমরা, বই দেখে লিখবো আমরা, সব ঠিক আছে, বাট তার মানে এই নয় বই পেয়েছি মানে কোনো টপিক পেয়েছি আর সেটা যা আছে সবটা টুকে দিলাম। ডোন্ট ডু দিস। একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডেবল আনসার কি হ্যাঁ এই টপিকের এইটুকু আনসার হতে পারে সেটুকুই লিখবে। আর অনলি LLB অনার্স স্টুডেন্টদের জন্য বলি, যাদের আমাদের একটা ট্র্যাডিশন আছে কি LLB অনার্স স্টুডেন্ট প্রচুর লিখতে হবে, লিখে একদম খাতা ফাটিয়ে দেবো আমরা। My dear friends, this is not our offline examination. Again, I'm giving a reminder to you. This is online examination we are going to write for, and that is why we have to limit our answer. আমাদের এমনিতেই ফুল পেপার লিখতে হচ্ছে না, অনলি 2টো কোশ্চেন লিখতে হবে। তো 2টো কোশ্চেন, একটা কোশ্চেনের জন্য মিনিমাম যতটা লিখে আমরা একটা অ্যান্সার প্রেজেন্ট করতে পারি, আনসারটা বোঝাতে পারি, সেটুকু লিখলে আই থিঙ্ক যথেষ্ট। ইউনিভার্সিটি আমাদের এনাফ মার্কস দিয়ে দেবে। প্লিজ পাগলের মধ্যে পাতায় পর পাতা লিখতে যেও না। 15 MB এর মধ্যে PDF তৈরি করে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার নেক্সট থিং যেটা আসি কি আনসার স্ক্রিপ্ট তো লেখা হয়ে গেল, কিন্তু তার আগে তোমাদের বাড়িতে আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট আ পার্টিকুলার প্লেস যেখানে তোমাদের মিনিমাম কেউ ডিস্টার্ব করবে না বা তোমাদের কোনো ডিস্ট্রাকশন আসবে না। আর বাড়ির লোককেও আগে থেকে বলে রাখবে কি আমার এই পার্টিকুলার সময় থেকে এই পার্টিকুলার সময় অব্দি এক্সাম আছে, তাহলে বাড়ির লোকরাও সাবধান থাকবে, তোমাদের তোমার যাতে কোনো রকম ডিস্ট্রাকশন না হয় সেটা খেয়াল রাখবেন। বিকজ আমাদের টাইমটা খুব লিমিটেড, কতটা লিখতে হবে কি লিখবো তার থেকেও সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 2 ঘন্টার মধ্যে শেষ করে পরের 8 ঘন্টার মধ্যে আমাদের
পরে 1 ঘন্টার মধ্যে আমাদের পেপার স্ক্যান করে পিডিএফ বানিয়ে সাবমিট করতে হবে। আর সাবমিট যদি আমরা টাইমলি করতে নাই পারি তো পেপার পাতার পর পাতা লিখে ভরিয়ে I don't think it's going to give any fruitful result. So that is why another important thing you have to do is select a particular place যেখানে তোমরা তোমাদের 4টে কি 5টা কি 6টা যা পেপার আছে সেগুলো বসে লিখবে, আর বাড়ির লোককে আগে থেকে ইনফর্ম করে দেবে কি তোমার এক্সাম আছে এই দিনে আর এত থেকে এত এক্সাম আছে, যাতে কেউ তোমাকে ওই পার্টিকুলার টাইমটাতে ডিস্টার্ব না করে। কেন কি বারবার ফোন কলও যদি আসে বা বাড়ির লোক যদি কোনো কথা বলে তোমাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু সময়টা চলে যাবে, যেটা খুবই মারাত্মক হতে পারে। হয়তো আমরা পেপারটা শেষ করতে পারবো না টাইমের মধ্যে। ওকে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা আনসারও ভুল লিখতে পারি কিন্তু রোল আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একদম ভুল লেখা যাবে না। ওকে, সো এরপর যেটা আমাদের করতে হবে কি পেপার স্ক্যান করা। তো আই উইল রেকমেন্ড ইউ 3 অ্যাপস। নাম্বার 1 ইজ, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ কি অ্যাপটা কেমন দেখতে হয়। তো হ্যাঁ, মাইক্রোসফট অফিস লেন্স। তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে এই অ্যাপটা থেকে পিডিএফ বানিয়ে এখান থেকে স্ক্যান করতে পারো, পিডিএফ বানাতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার সিইউ থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পিডিএফ এর উপরে আমাদের ইউনিভার্সিটির রোল নাম্বার লিখতে হবে। তো এই ক্ষেত্রে মাইক্রোসফট অফিস লেন্স উইল হেল্প ইউ মোর দেন এনি আদার অ্যাপ। ওকে, এন্ড ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ইটস মাই ওপিনিয়ন, তোমাদের অন্য কিছু হতে পারে ইজি বা সুইটেবল। তো ইটস মাই কমফর্ট জোন এন্ড ইটস ইজিয়ার ফর মি, দ্যাটস ওয়াই আই এম রেকমেন্ডিং টু অল অফ ইউ। আর একটা অ্যাপ যেটা আমি বলবো যেটা হচ্ছে ফার্স্ট স্ক্যানার। এই অ্যাপটা থেকেও তোমরা স্ক্যান করে পিডিএফ বানিয়ে ইজিলি শেয়ার করতে পারবে পিডিএফ। এই অ্যাপে আমার প্রবলেম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওই যে পিডিএফ এর উপরে যে টাইটেলটা দিতে হবে, আমাদের সিইউ এর রোল নাম্বার দিতে হবে, এই ব্যাপারটাতে আমার একটু প্রবলেম লেগেছে এই অ্যাপটাতে। আদারওয়াইজ এই অ্যাপে সবকিছু ভালো, তোমরা দেখতে পারো বাইরে ট্রাই করে। যদি তোমরা ইজিলি টাইটেল চেঞ্জ করতে পারো দেন ইটস আ বেস্ট অ্যাপ অলসো। আর একটা অ্যাপ যেটা সবাই জানে খুব ইজিলি সবকিছু আমরা করতে পারবো, স্ক্যানিং পিডিএফ মেকিং, অ্যাডোব স্ক্যানার। দিস ইজ অলসো আ ভেরি গুড অ্যাপ। নাও চয়েস ইজ ইয়ার্স। বাড়িতে অ্যাপগুলো ডাউনলোড করো প্লিজ। পরীক্ষার সময়, পরীক্ষার পরে 8 ঘন্টার জন্য বসে থেকো না, ডাউনলোড করো, করে ট্রাই করে দেখো কি কোনটা তোমার জন্য হেল্পফুল হচ্ছে এন্ড গো অ্যাকর্ডিং টু ইট। একটা ইম্পর্টেন্ট থিং যেটা বলার আছে আমার সেটা হচ্ছে সিইউ টাইপ আর রিটেন দুটো অপশন দিয়েছে। অনেকেই হয়তো টাইপে যাবে, বাট it's my point of view ki যদি তোমরা পেপারটা হাতে লেখো it will create a good impression, it will be more easy to write your answer and it will be more impressive towards your examiner if you will write your answer on your own hand. So if you will ask me, I will go for the written version, not for the typing. আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের পেপার ওয়েট কালেক্ট করে রাখতে বলেছি, বিকজ যখন তোমরা স্ক্যান করবে ওই পেপারগুলো অন্য কাউকে ধরতে বলবে না। পেপার ওয়েট রাখো, পেপার ওয়েট চাপিয়ে পেজগুলোকে সোজা করে পেপার স্ক্যান করবে যেন মাঝখানে এরকম ঢেউ খেলানো পেপার না থাকে, সেটা দেখতে খুবই খারাপ এবং অস্পষ্ট হবে। আর একটা ইম্পর্টেন্ট থিং, যে পেপারগুলো সাবমিট করার পর যে আনসার স্ক্রিপ্টটা তোমাদের কাছে থাকবে সেটা প্লিজ ছিঁড়ে ফেলে দিও না, হারিয়ে ফেলো না, কারণ বলা যায় না ইন ফিউচার হার্ড কপি জমা দিতে হলেও হতে পারে। তাই এবার লাগবে এটা কাজে। স্টেপল করে যত্ন করে বাড়ির প্রপার্টির কাগজপত্র যেরকম ভাবে যত্ন করে রাখো ঠিক সেইভাবেই যত্ন করে রাখো। যদি সেগুলো প্রিভিয়াসলি আমি যা যা বললাম যদি সেগুলো সলভ করো তো তোমাদের কাছে এই 2 ঘন্টা পেপারে লেখা তোমাদের কাছে কিছুই না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি যেটা বলি, অনেকের মধ্যে এই টেন্ডেন্সি আসছে কি যা যা প্রিভিয়াস ইয়ার্সে আসছে বা কিছু আমরা কমন কোশ্চেন বানাই যেগুলো আনসার আগে থেকে লিখে রাখি, যে আমি সুবিধা হবে ওগুলো অ্যাটাচ করে করে বা স্ক্যান করে পাঠিয়ে দেবো। মাই ডিয়ার ফ্রেন্ডস, লেট মি টেল ইউ কি আমরা এত কষ্ট কেন করব। সেই টাইমটা আমাদের তো লিখতে হবে মাত্র 2টো কোশ্চেন। তো সেই টাইমটাতে আমরা যদি সিলেবাসটা ভালো করে জেনে রাখি, আমাদের কি কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার্সে সেগুলো বইতে বা ইন্টারনেটে বা ফ্রেন্ডের কাছ থেকে জোগাড় করে রাখি, তো ইট উইল বি ভেরি ইজি ফর আস ফাইন্ড আওয়ার আনসার্স, রাইট? আগে থেকে এত কষ্ট করার কোনো মানে হয় বলে তো আমার মনে হয় না। So guys, that's all I had to share with you people and make sure कि আমি যা যা বললাম সেগুলো তোমরা আগে থেকেই বাড়িতে করে রাখছো, প্র্যাকটিস করে রাখছো, তাহলে 2 ঘন্টার আগেই তোমরা তোমাদের পেপার শেষ করে পরে যে 8 ঘন্টা আছে সাবমিট করার জন্য সেই 8 ঘন্টার অনেক আগে তোমরা পেপার সাবমিট করে রাখতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট থিং একদম ভুলো না, আনসার তোমরা ভুল লেখো ঠিক লেখো যা খুশি লেখো, কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর পেপার আর ফ্রন্ট পেজ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম ভুল লিখো না। নাম্বার অ্যান্ড অবভিয়াসলি মেক শিওর কি তোমাদের যে মেল আইডি দেওয়া হয়েছে ঠিক মেল আইডিতে টাইপ
করে তোমরা সেই পেপার গুলো সাবমিট করছো। বিকজ এত কষ্ট করার পর যদি ঠিক মেল আইডিতে আনসার যদি গিয়ে নাই পৌঁছায়, দেন क्या फायदा। So guys, hope you have enjoyed my video. If you like that video, then give it a big fat thumbs up. আর যদি একজনেরও এই ভিডিও থেকে কোনো রকম হেল্প হয়ে থাকে, please let me know that in comment section below. আর স্টাডি রিলেটেড, লিগাল স্টাডি রিলেটেড যে কোনো রকম টিপস, ট্রিক্স, হ্যাকস পেতে হলে আর যদি ইন্ডিয়ান ল জানতে হয় তাহলে সাবস্ক্রাইব করো ইন্ডিয়ান লিগাল স্টাডি। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই মনে করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার কোনো ভিডিও তোমরা মিস না করো। এন্ড দ্যাটস অল ফর নাও, উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। ততক্ষণ খুব ভালো করে তোমরা এক্সাম দিও, এন্ড অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। উইল সি ইউ সুন।